কর্ণ চ্যাটার্জিকে ফোনে উচিত শিক্ষা দিল তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পিকু তটিনী ও শিবপ্রসাদকে বাই বলে বেরিয়ে যায়। এরপরে শিবপ্রসাদ ও তটিনী কথা বলতে থাকে নন্দিনীর সঙ্গে। তখন তটিনী বলতে থাকে, দিদি এক্ষুনি বেরিয়ে গেল, ওরা এক্ষুনি বেরিয়ে গেল। তখন তখন দেখা যায় তটিনীকে নন্দিনী বলতে থাকে, ব্যাপারটা অনেক ভালো লাগছে না রে। তখন তখন তটিনীর কথা শুনে নন্দিনী বলতে থাকে, হ্যাঁ অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, ব্যাপারটা খুব হাস্যকর হয়ে যাচ্ছে না রে। তখন তখন দেখা যায় এদিকে এদিকে সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি পিকুকে নিয়ে রিকশায় বসে। এরপরে রিকশায় যেতে যেতে তখন পিকু বলতে থাকে, আচ্ছা তোমরা তোমরা তো অনেক রিচ তাই না, তোমরা যে রিকশায় যাচ্ছ তোমাদের মান সম্মান যাবে না? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, একদম চুপ করে থাক, এত কথা বলিস কেন বলতো, তোরা এত সমস্যা কিসের, এত কথা বলার কি আছে, চুপচাপ থাকতে পারিস না? তখন পিকু বলতে থাকে, আচ্ছা দাদু তুমি এভাবে কথা বলছো কেন আমার সঙ্গে? তুমি জানো না যে বাচ্চাদের সঙ্গে এভাবে কথা বলতে হয় না? তখন দেখা যায় কেউ একজন ফোন করলে কর্ণ চ্যাটার্জি মিথ্যে বলতে থাকে। তখন পিকু ফোনটা কেড়ে নিয়ে বলতে থাকে, উনি মিথ্যে বলছেন, উনি রিকশায় আছে কিন্তু বলছে কারে আছে, উনি মিথ্যে বলছে। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুই এভাবে এভাবে আমার ক্লায়েন্টের সঙ্গে কথা বললি কেন, তোকে কথা বলতে কে বলেছে বলতো? তখন তখন পিকু বলতে থাকে, তুমি মিথ্যে বললে কেন, জানো না বাচ্চাদের সামনে মিথ্যে বলতে নেই? তারপরেও মিথ্যে বলাটা তোমাকে কি করে শোভা পায় বলো? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি আমি কোথায় মিথ্যে বললাম? আমি কি বলবো যে আমি রিকশায় করে আসছি, আমি রিকশায় করে মিটিং এ যাব, এটা কি বলবো আমি? তখন তখন দেখা যায় পিকু বলতে থাকে, তুমি যেহেতু রিকশায় আছো তবে রিকশার কথাই তো বলতে হবে তাই না? এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি নেমে গেলে তখন তখন দেখা যায় ভাড়া চেলে কর্ণ চ্যাটার্জি 1,000 টাকার নোট বের করে দেয়। তখন লোকটি বলতে থাকে, ফাজলামো করছেন, এত বড় টাকা কেন দিচ্ছেন, আমাকে 20 টাকা দিন, আমার ভাড়া 20 টাকা। তখন তখন দেখা যায় পিকু বলতে থাকে, আমাকে আমাকে নামিয়ে দিচ্ছ না কেন, আমাকে নামিয়ে দাও। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কে নামিয়ে দেবে, আমি? কেন তুই একা নামতে পারিস না? আগে কি একা নামিসনি? তখন সত্যজিৎ বলতে থাকে, আমি নামিয়ে দিচ্ছি। এরপরে পিকুকে নামাতে যাবে, ঠিক তখনই পিকু পিকু সত্যজিতের গালে একটি চুমা খায়। এটা দেখে খুশি হয়ে যায় সত্যজিৎ। এরপরে সত্যজিৎ ভাবতে থাকে, এটাই তো আমি চাই, তটিনের মেয়ে তো আমার নাতনি, আমি তো এরকম ভালোবাসা কখনো পাইনি, যে ভালোবাসাটা আমাকে আজকে পিকু দিল। তখন তখন দেখা যায় পিকু ও সত্যজিতের বন্ডিং দেখে তাকিয়ে থাকে কর্ণ চ্যাটার্জি। এরপরে এরপরে দেখা যায় সত্যজিৎ মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, মাঝে মধ্যে এরকম ভালোবাসা পেলে মনটা আসলেই ভালো হয়ে যায়। এরপরে রিক্সাওয়ালা বলতে থাকে, আপনাকে আর টাকা দিতে হবে না, আমি বৌদির থেকে নিয়ে নেব। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বৌদি মানে? কোন বৌদি, তুমি কার কথা বলছো? তখন রিক্সাওয়ালা বলতে থাকে, কেন পিকুর মা, উনি তো সবসময় আসে, প্রত্যেক দিনই স্কুলে আসে আর পিকুকে রেখে যায়। আমি আমি বললে ভাড়াটা নিয়ে নেব, আমাকে 500 টাকার নোট দেখাচ্ছে, আমি আর টাকার গরম দেখাচ্ছেন তাই না? এভাবে এভাবে যেখানে সেখানে টাকার গরম দেখাবেন না, বুঝতে পেরেছেন, অসভ্য কোথাকার। এই বলে রিক্সাওয়ালা চলে যায়। এরপরে সত্যজিৎ কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, আসুন ভেতরে যায়। তখন কর্ণ চ্যাটার্জি কিছুতেই ভেতরে যেতে চায় না। তখন সত্যজিৎ বলতে থাকে, যেতে তো হবেই তাই না? এদিকে দেখা যায় শিবপ্রসাদ তটিনীকে বলতে থাকে, আমি তোমার মাথাটা আছড়ে দিই, মাথাটা সুন্দর করে বেনুনি করে দিই। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, তোমাকে কিছুই করতে হবে না, আমি আমি সবটা করে নেব। তখন তখন তটিনীর কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, অবশ্যই করতে হবে, আমি সবটাই করব, তোমাকে কিছু করতে হবে না। তখন তখন তটিনী বলতে থাকে, তুমি তুমি আমাকে এতটা ভালোবাসো কেন বলো তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি যে আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার প্রিয়সী, তাই তোমাকে এতটা ভালোবাসো। এরপরে নন্দিনী তটিনীকে ফোন করে বলতে থাকে, কিরে তটিনী, ওরা কি স্কুলে পৌঁছেছে? তখন তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ পৌঁছেছে তো। তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, কর্ণ চ্যাটার্জির কাছে এভাবে মেয়েটাকে ছেড়ে দিয়ে কি ঠিক করলি বল? ওনারা ওনারা যে কতটা ডেঞ্জারাস সেটা তো খুব ভালো করেই জানিস। তখন তখন তটিনী বলতে থাকে, কি করতাম বল, ও তো নিজ ইচ্ছাই বললো, এখন আমি যদি বারণ করি তবে ব্যাপারটা কেমন দেখায় না, এজন্যই তো পাঠিয়ে দিলাম। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, চিন্তা করবেন না, সব রকম সেফটি দেওয়াই আছে, কাভার করছে 4 জন লোক, চারজন স্পেশাল ব্রাঞ্চের অফিসার, সিভিলে ওদের উপরে নজর রাখছে।
কাভার করছে। হয়তোবা পিকুর উপরে অ্যাটাক হবে, তা না হলে সত্যজিৎ মুখার্জি ও কর্ণ চ্যাটার্জির ওপর অ্যাটাক হতে পারে। কারণ বিজিত লাহিড়ী সব প্রমাণ লোপাট করে দিতে চাইছে। আমাদের কাছে ইনফরমেশন আছে, তাই আমরা আগে থেকে লোক ফিট করে রেখেছি। আর আমি তো আছি, চিন্তা করবেন না, আমি তো আছি, তাই না? আমি ওদেরকে অবশ্যই বাঁচিয়ে নেব, ওদের কোনো ক্ষতি আমি হতে দেব না। তখন তখন দেখা যায়, কথা শুনে নন্দিনী বলতে থাকে, ব্যাপারটা রিস্কি হয়ে গেল না শিবপ্রসাদ? মেয়েটাকে এভাবে রিস্কের মধ্যে ফেলাটা কি ঠিক হলো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, চিন্তা করবেন না, আপনি আমার ওপর ভরসা করুন। আমি পরশুরাম, তাই না? আমার উপরে ভরসা রাখুন। আমি সবটা ঠিকঠাক ভাবে করে নেব, কোনো সমস্যা হবে না। তখন নন্দিনী বলতে থাকে, ঠিক আছে, আমি চিন্তায় পড়ে গেলাম। এখন যদি কোনো সমস্যা হয়ে যায়, এরপরে ফোনটা যখনই কথা বলছে, তখনই জিৎ এসে ফোনটা নন্দিনীর হাত থেকে কেড়ে নেয় আর বলতে থাকে, কার সঙ্গে কথা বলছিলি? নিশ্চয়ই তোর বোনের সঙ্গে। কি বলছিলি? এভাবে এভাবে বাড়ির খবর পাচার করছিলি, তাই না? তখন নন্দিনী বলতে থাকে, আমি এরকম মেয়ে নয় যে বাড়ির খবর বাইরে পাচার করি, বুঝতে পেরেছো? এরপরে শিবপ্রসাদের সঙ্গে সত্যজিৎ বাজে ব্যবহার করলে তখন তটিনী ফোনটা নিয়ে নেয় আর বলতে থাকে, আমাকে দাও, আমি কথা বলছি। এরপরে এরপরে দেখা যায় তটিনী ফোনটা নিয়েই তখন নন্দিনীকে বলতে থাকে, দিদি, তুই ফোনটা কাকাইয়ের কাছে দে, কাকাইয়ের সঙ্গে আমি কথা বলতে চাই। এরপরে জিৎ মুখার্জি ফোনটা নিয়ে বলতে থাকে, কি তটিনী, দেখছি তো আমার দাদাকে অনেকভাবে নাজেহাল করছিস। কি ভেবেছিস তুই? নিজেদের কি মনে করেছিস? অপমান করছিস? কথাই বলে না, হাতি যখন কাদায় পড়ে চামচিকেতেও লাথি মারে। তোরা তো সেই ভাবটা ধরে আছিস এখন। জানতে পেরেছিস যে নিজের বর পরশুরাম, সেটা জেনে এভাবে প্রতিশোধ নিচ্ছিস। তখন দেখা যায়, এ কথা শুনে তটিনী বলতে থাকে, তোমরা হয়তো ভুলে যাচ্ছ যে যে আমি আমি তোমাদের মেয়ে ছিলাম, কিন্তু এখন আর নেই। এতে আমার কোনো আফসোসও নেই। তখন দেখা যায়, তটিনী আরো বলতে থাকে, তোমরা বারবার আমার ছেলেটাকে কিডন্যাপ করেছো মারার জন্য। তবে আমার ছেলেকে তোমরা কিছুই করতে পারোনি। এখন কেন এসেছো আমাদের কাছে সাহায্য চাইতে? আমাদের তো সবসময় অপমান করে গেছো। তখন সত্যজিৎ বলতে থাকে, তুই তুই ভুলে যাচ্ছিস যে তুই তোর বাবা আর কাকার সঙ্গে কথা বলছিস, তুই তোর বাবা আর কাকাকে এভাবে ডিস্টার্ব করছিস। তখন তটিনী বলতে থাকে, কিসের বাবা, কিসের কাকা? এতদিন তোমাদের বাবা কাকা কোথায় ছিল বলো তো? আজ কেন আমাদের সঙ্গে এভাবে আত্মীয়তা পাঠাতে আসছো? এতদিন তো আমাদের কখনো খোঁজ নাওনি, তবে আজ হঠাৎ করে কেন খোঁজ নিতে এসেছো বলো তো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনি তো বিজিতের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাই না? বিজিতের সঙ্গে মিট করবেন। তখন জিৎ মুখার্জি বলতে থাকে, তুমি কি করে জানলে? তুমি এই খবরটা কোথায় পেলে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমার কাছে সব খবরই আছে, কারণ আমি আপনাকে ফলো করছি, আপনার উপর ফলো করা হচ্ছে। চিন্তা করবেন না, আপনি কখন কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, সবটা আমার চোখের মধ্যেই আছে। আপনি সাবধানে থাকবেন, কোনো ব্লেন্ডার করে বসবেন না, যাতে আপনাকে আমি চার্জ করতে বাধ্য হই। এদিকে সত্যজিৎ মুখার্জি লহরীর কাছে এসে বলতে থাকে, ম্যাম, আমরা আমরা পিকুকে পৌঁছে দিতে এসেছি। আমি সত্যজিৎ মুখার্জি, পিকুর দাদু। এরপরে কর্ণ চ্যাটার্জি লহরীকে দেখে রুমাল মুখে দিয়ে লুকিয়ে থাকে। তখন দেখা যায়, এটা দেখে এটা দেখে হাসতে থাকে লহরী। এরপরে সত্যজিৎ বলতে থাকে, আমি আমি আমার নাতনিকে স্কুলে পৌঁছে দিতে এসেছি। তখন লহরী বলতে থাকে, ভালো করেছেন, মাঝে মধ্যে এভাবে নিজেদের পরিবর্তন করতে পারেন। নিজেদের পরিবর্তন করলে নিজেদেরই ভালো লাগবে। আপনার কাছে পিকু এরকম আশা করতেই পারে। পিকুর সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু আপনারা তো ওদেরকে কখনো এরকম অধিকার দেননি। আর মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি এভাবে মুখে নতুন বরের মতো রুমাল চাপা দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? বুঝতে পারলাম না, এটা কেমন কেমন ভদ্রতা? তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, কি হলো, এদিকে আসুন। এভাবে মুখ লুকাচ্ছেন কেন? তখন দেখা যায় লহরী বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি যে তোমাকে তটিনী এখানে পাঠিয়েছে, কিন্তু আমার দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে আজকে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি লহরী চ্যাটার্জির হাজবেন্ড কর্ণ চ্যাটার্জি। আজকে তোমাকে দেখে আমি নিজের হাজবেন্ড বলে ভাবতে পারছি, কিন্তু আমি তোমাকে এতদিন কখনো নিজের হাজবেন্ড বলে ভাবতে পারিনি। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমাকে আমাকে বাকে পেয়ে পিঞ্চ করে কথা বলছো, অপমান করছো? তখন লহরী বলতে থাকে, না না, অপমান করতে যাব কেন?
কেন? যেটা যেটা ঠিক সেটাই তো বলছি, তাই না? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে তুমি আমাকে অপমান করছো। তখন লহরী বলতে থাকে, তোমার যদি এটা অপমান বোধ হয় তবে আমার এখানে করার কিছুই নেই, কিন্তু আমি তোমাকে অপমান করছি না। এরপরে পিকু বলতে থাকে, জানো প্রিন্সিপাল ম্যাম, উনি উনি অনেক মিথ্যে কথা বলে। ওনার ওনার পেটে কৃমি আছে, তাই বলেছে কৃমির ওষুধ খাইয়ে দেব। আর উনি উনি অনেক মিথ্যে বলে। আর বলেছে কি জানো, কেউ কোন যেন ক্লায়েন্ট ফোন করেছে, তাকে বলছে যে উনি কারে করে আসছে, কিন্তু উনি তো ছিল রিক্সায়। রিক্সায় থেকে কারের কথা বলছিল। তখন আমি অনেকগুলো বাজে কথা বলে দিয়েছি। তখন তখন লহরী বলতে থাকে, বাচ্চাদের সামনে এভাবে মিথ্যে বলতে নেই, এটা আপনি জানেন না? বাচ্চাদের মিথ্যে মিথ্যে শিখাতে নেই। তখন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, লহরী তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, আমাকে এভাবে অপমান করতে পারো না। তখন লহরী বলতে থাকে, আপনার যদি এতে অপমান বোধ হয় তবে আমার করার কিছুই নেই, কিন্তু কিন্তু আপনি আপনি বাচ্চাদের কখনো মিথ্যেটা শিখাবেন না। আর আপনি তো আপনার ছেলেকে ছেলেকে মিথ্যে মিথ্যে শিখিয়ে শিখিয়ে মিথ্যের প্রজন্ম তৈরি করেছেন। প্লিজ এই প্রজন্মটা এভাবে মিথ্যার সঙ্গে চারি করবেন না। তখন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি তুমি কিন্তু আমার সঙ্গে বাজে ব্যবহার করছো। এভাবে কোনো ব্যবহার করতে পারো না। আমি এখানে ওকে ছাড়তে এসেছি। আর এখানে আমি কোনো কর্ণ চ্যাটার্জি হয়ে আসিনি, আমি এখানে পিকুর দাদু হয়ে এসেছি। এরপরে এদিকে দেখা যায় তটিনী তটিনী ফোন করে লহরী ম্যামকে বলতে থাকে, ম্যাম পিকু পৌঁছে গেছে? তখন লহরী বলতে থাকে, হ্যাঁ পিকু এসেছে, আমার আমার কাছে আছে। আর চিন্তা করবে না, পিকু পিকু একদম সেফ আছে, পিকুর কোনো ক্ষতি হচ্ছে না। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, ম্যাম আপনি তো জানেনই আমাদের আমাদের সবসময় কিভাবে বিপদ হয়। তখন লহরী বলতে থাকে, তুমি আর শিবপ্রসাদ গাঙ্গুলি কিন্তু খুব ভালো ভালো টাইট দিয়েছো কর্ণ চ্যাটার্জিকে। উনি উনি আমার সামনে রুমাল মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আর আমার সামনে লজ্জা পাচ্ছে। এরপরে দেখা যায় তোটেনি বলতে থাকে, ওনাকে ওনাকে এমন শায়েস্তা করেছে না, তবে তবে ওনাকে তো বুঝতে হবে যে উনি একজন ভালো মানুষ হতে পারে। আর ওনাকে ফোন দিন তো। এরপরে ফোনটা দিলে তখন কর্ণ চ্যাটার্জিকে তটিনী বলতে থাকে, আপনাকে কিন্তু এখন এখন লাট্টুর কাছে যেতে হবে, আর লাট্টুর কাছে গিয়ে ওর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এটা আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই কিছুতেই ক্ষমা চাইতে পারবো না, এটা এটা সম্ভব নয়। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জির কথা শুনে তটিনী বলতে থাকে, এটা আপনাকে করতেই হবে, কারণ কারণ সামনে 3 দিন পরে আপনার কিন্তু কোর্টের ডেট আছে, তাই মাথায় রাখবেন। আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই আমার ছেলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে, কারণ বারবার আপনি আমার ছেলেকে কিডন্যাপ করে মেরে ফেলার চেষ্টা করেছেন।